ব্যবহারেই বংশের পরিচয়। মানুষ কিন্তু চিরকাল বেঁচে থাকে না, বেঁচে থাকে তার করা সুন্দর ব্যবহার। এই ব্যবহারের কারণেই একজন মানুষ আপনার থেকে অনেক দূরে সরে যেতে পারে, আবার এই ব্যবহারের কারণেই একজন দূরে থাকা মানুষ আপনার কাছেও চলে আসতে পারে। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করা আমাদের জীবনে অনেক দরকার। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে একদম সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করেছি। আসলে একদম সকাল থেকে শুরু করার মানে হচ্ছে আমাদের বাসার পাশে কাজ হচ্ছে, তো প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল, ঠাকুর ঠুকুর অনেক শব্দ হচ্ছিল। সেই শব্দে আজকে আমাদের ঘুমটা ভেঙেছে। আসলে আজকে সকালটা বেশি একটা সুন্দর ছিল না, আমার তো মাথা ব্যথা ধরে যাচ্ছিল এত শব্দে। তো এখন ওনারা কাজ থেকে চলে গিয়েছে, চলে যাওয়ার পর আমি এখন ভয়েস দিচ্ছি। আসলে ভয়েস দেওয়ার সময় যদি এত শব্দ হয় তাহলে তো আপনারা শুনতেও ভালো লাগবে না, আর আমার ভয়েস দিতেও ভালো লাগবে না। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের অনেক কাজকর্ম করে ফেলেছি, যেটা আপনার ভিডিও মাধ্যমে দেখে ফেলেছেন। তো সকালবেলা উঠে দেখি কাপড় চোপড় সব শুকিয়ে গিয়েছে, তো এক জায়গায় বসে সব কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে কাপড় ভাঁজ করা হচ্ছে একটা বড় দায়িত্ব, যেটা আমার একটু ভালো লাগে না এসব কাজ করতে। আর গত ভিডিওতে তো বলেছিলাম যে আমার ভাগ্নি আসছে আমাদের বাসায় ঘুরতে, তো ওকে আর রাত করে যেতে দেইনি, অনেক জোর জবরদস্তি ওকে বাসায় রেখে দিয়েছি। তো ও ছিল, সেজন্য আমার কাছে ভালোই লাগছিল, ওর সাথে গল্প করছিলাম আর ফাঁকে ফাঁকে কাজকর্মগুলি করে নিচ্ছিলাম। তো দেখেন, আমার কাপড় চোপড় সব ভাঁজ করা হয়ে গিয়েছে। তো বুঝতেই পারেন, ঘর বাড়ি রাত্রে ঘুমানোর সময় তো অত গুছিয়ে ঘুমানো যায় না, তো এখানে সেখানে এটা ওইটা অনেক কিছু পড়েছিল, তো ওগুলো আগে গুছিয়ে এখন ফার্নিচার গুলো মুছে নিয়েছি। তো আজকে সকালে নাস্তায় খিচুড়ি রান্না করেছি। আসলে কালকে কিছু লেফট ওভার তরকারি রয়ে গিয়েছিল, তো ওই তরকারির মধ্যে চাল ডাল সবকিছু দিয়ে একদম খিচুড়ি রান্না করে ফেলেছি। তো খাবার দাবার শেষ করে এখন চলে আসছি রান্নার কাজে। তো আজকে কিছু আলু ভেজে নিব, আমার ভাগ্নি আবার আলু ভাজা খেতে খুবই পছন্দ করে। তো প্রথমে আলুগুলোকে চিরল চিরল করে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। তারপর এর মাঝে লবণ, হলুদ সবকিছু মশলা দিয়ে আর আমি সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একদম ডুবো তেলে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এখন ডালটা বসিয়ে দিয়েছি। ডাল বসিয়ে আজকে রান্না করব পটলের দোরমা, যেটা আমার ভাগ্নি এটা খেতেও খুব পছন্দ করে। আমরা এর আগে খেয়েছি, তো ও খায়নি, তো ওর জন্য বানিয়ে নিয়েছি, আমি বানিয়েছি আজকে। তো প্রথমে পটলটাকে ছিলে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর মাংসটাকে ছেঁচে এটার মধ্যে দারচিনি, এলাচি, পর আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা সবকিছু দিয়ে ভালোভাবে মেখে পটলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তারপর সিল করে দিতে হবে মুখটা। তো সিল করে এখন একটু তেলে পটলটা দিয়ে একদম ঢেকে রেখে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপর একদম পোড়া পোড়া ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। তো সব কাজকর্ম শেষ করে এখন চলে আসছি দুপুরে খাবার খেয়ে নেওয়ার জন্য। তো আজকে এগুলিই ছিল, ডাল, ভাত, আলু ভাজা আর সাথে ছিল পটলের দোরমা। তো আমরা খালা, ভাগ্নি আর আমার আম্মু তিনজন একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম, যেহেতু মার শরীরটা একটু ভালো না, তো রান্নাবাড়ির কাজকর্ম আমি করে নিচ্ছি। তো খেয়ে নিচ্ছি, মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো খাবার দাবার শেষ করে বিকাল হয়ে গিয়েছিল, তো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো রেস্ট করে এখন নিচটা দেখি একটু ময়লা ময়লা লাগছে, তো বিছানাটাকে ঝাড়ু দিয়ে এখন নিচটাকেও সুন্দর মতো ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো করে আমার পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যাবেলা একটু নুডলস বানিয়ে নিচ্ছিলাম। তো আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার পর্যন্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন।